বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাউল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখাবো যে মানুষ কেন গ্রামে থাকতে চায়, মানুষ কেন গ্রামে থাকতে ভালোবাসে। দেখেন, আমি আজকে আপনাদের দেখাবো যে আমার 20 থেকে 30 হাত জায়গার ভিতর কত রকমের শাকসবজি ও ফল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার আছে 12 মাসি পেয়ারা। এই গাছটিতে 12 মাস পেয়ারা ধরে এবং এই গাছটির পেয়ারা অনেক মিষ্টি এবং সিজনে অনেক ধরে এবং 12 মাসে অল্প অল্প করে সব সময় থাকে 12 মাসি পেয়ারা। এই দেখেন পেয়ারা ফুল, কালকেও গত ফুল আছে, ফল আছে। গতকালকেও একটি বড় পেয়ারা পেরে খেয়েছি এবং এই গাছে অনেকগুলো পেয়ারা ধরে আছে, যেটা নাকি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলি পেয়ারা ধরে আছে। গ্রামাঞ্চলে থাকতে এই জন্যই ভালো লাগে, হাতের কাছেই সব কিছু পাওয়া যায় যদি আপনি করে খেতে পারেন। এবং আপনারা এখন দেখতে পারবেন আমার লেবু, এটাও 12 মাসি কলম্বো লেবু। এই লেবুর স্বাদ ঘ্রাণ অতুলনীয়। এই লেবুটি বিদেশেও যাচ্ছে, নরসিংদীর কলম্বো লেবু। এবং দেখেন আমার গাছে কিছুদিন আগে সিজন শেষ হয়েছে, এখনও ধরে আছে। আমরা প্রায় সময় মাঝে মাঝে খেতে পারি, লেবু কিনে আনতে হয় না। দেখেন লেবুগুলো একদম ছোট, তাও কত বড় বড়। এই লেবুগুলো এখনও কিছুই হয় নাই, এখনও রস হয়নি এবং বিচি হয়নি। এই দেখেন আমার গাছে অসংখ্য লেবু ধরে আছে এবং 12 মাসি লেবু। এই দেখেন আমার গাছে একটি কুমড়া, যদিও দেখে মনে হচ্ছে যে বড়ই গাছে কুমড়া ধরে আছে, কিন্তু না, এটা একটা কুমড়া গাছ। কুমড়ার গাছটি অনেক দূরে, বড়ই গাছে এসে বাসা বেঁধেছে এবং সেখানে কুমড়া ধরেছে এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এই কুমড়াটি বাত্তি করে কি জানি কয়, মুরব্বা রান্না করবে, মুরব্বা খাওয়া হবে। এই দেখেন লেবু কোথায় কোথায় ধরে আছে লেবু। এই যে কুমড়া গাছের লত এখান থেকেই শুরু এবং এখানে আম, কাঁঠাল, বরই। এই যে দেখেন বরই গাছ, এটা একটি বরই গাছ। এখানে গতবার কলম করা হয়েছিল। 2 জাতের আছে এই গাছে বরই। অনেক বরই ধরে আছে, এখনো ছোট ছোট, তাই বোঝা যাচ্ছে না। অনেক বরই ধরেছে। হাতের কাছেই সব জিনিস পাওয়া গেলে গ্রামে থাকতে অনেক সুবিধা। এবং দেখেন আমি বাড়িতে আসার পর কিছু শশা গাছ রোপণ করেছিলাম। এই প্রথম একটি শশা ধরেছে এবং অসংখ্য শশার ছোট ছোট ধরে আছে এবং এটা হাইব্রিড ইস্পাহানি বীজ। এই শশাটি কমপক্ষে ½ কেজি ওজন হবে এবং অনেক সুন্দর করে ধরে আছে। একটা শশা দিয়ে একটা তরকারি হয়ে যাবে এবং কত সুন্দর করে ধরে আছে। এই দেখেন আরও ধরতেছে শশা। মাত্র 20 থেকে 30 হাত জায়গার ভিতর আমার কত রকমের শাকসবজি আছে, ফল। এই দেখেন শশার কলি, অনেক শশা ধরতেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, খামারের জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন কত সুন্দর করে শশা ধরে আছে। অনেক শশা ধরছে, আলহামদুলিল্লাহ কয়েকদিন পরেই বোঝা যাবে বড় বড় হয়ে গেলে। এখন দেখতে পাচ্ছেন আমার পাশেই, শশা জমির পাশেই মূলা ক্ষেত। শাক অনেকবার তুলে খেয়েছি, এখন মূলা ধরতেছে, তাই শাক আর উঠাচ্ছি না। কত সুন্দর করেছে লাল মাটি, আমাদের লাল মাটি। ধন্যবাদ সবাইকে।